হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসছি ঢাকা দোহার মৈনট ঘাটে। ইয়েস, একদম পদ্মা নদীর পাড়ে টাটকা মাছ কিনতে চলে আসছি আজ। আর আজকে আপনাদেরকে দেখাবো এই মৈনট ঘাটে কী কী মাছ পাওয়া যায়, কত দাম এবং কত রকমের মাছ পাওয়া যায়। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, আমি নিজেও অবাক হয়ে গেছি। চলুন শুরু করি। সো দর্শক, এই মুহূর্তে আমি আছি হচ্ছে পদ্মার পাড়ে। সো দেখতেই পাচ্ছেন পদ্মার পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা, ঠিক আছে, প্রচুর নৌকা কিন্তু ইতিমধ্যে এসেছে। এগুলো কিন্তু হচ্ছে মাছ ধরার নৌকা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রচুর মাছ ধরার নৌকা কিন্তু এখন হচ্ছে পদ্মার পাড়ে এসেছে। আর এখন বাজে হচ্ছে 5টা 23। আর কি পরিমাণ মাছ এই মৈনট ঘাটে, মানে আমি এখন আছি হচ্ছে মৈনট ঘাটে। আর কি পরিমাণ মাছ এই মৈনট ঘাটে এসেছে আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। অবশ্যই অবশ্যই প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই মৈনট ঘাটে কি কি মাছ পাওয়া যায়, কত দামে মাছ পাওয়া যায়, আর এই মাছগুলো কিভাবে বিক্রি হয়, কেজি দরে না ঠিকা দরে, সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তো একটু দেখাও, এগুলো দেখাও, নৌকাটা দেখাও। তো এই যে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু করেই কিন্তু হচ্ছে মাছ ধরা হয়, যেমন ইলিশ মাছ, আরও বিভিন্ন ধরনের পদ্মায় যেসব মাছ পাওয়া যায় সব মাছ কিন্তু এই নৌকাতে করেই বিক্রি হয়। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, এই নৌকা করেই কিন্তু হচ্ছে মাছ মৈনট ঘাটে আসে, ঠিক আছে। একটু পরে হচ্ছে মাছ নিলামে উঠবে। তো যেমনটা আপনারা দেখতে পাবেন যে নিলামে কি করে মাছ বিক্রি হয় সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে আরেকটি নৌকা আসছে, আহ, তো হচ্ছে দেখতেই পাচ্ছেন। আপনারা কি মাছ ধরে আসলেন মাত্র? এখন আর ধরি নাই, তাহলে কালকে ধরছি। মানে কালকে ধরছে, এখন কি বিক্রি করতে আসছেন? আচ্ছা, কি কি মাছ পাইছেন আজকে? আজকে চিংড়ি পাইছি, বাইলে পাইছি, চিংড়ি, বাইলে আর আর ট্যাংরা পাইছি। আর ট্যাংরা। ইলিশ পাননি? না, ইলিশ আমরা মারি না। ইলিশ মারেন না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নৌকা দিয়েই মাছ ধরছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, যেমনটা শুনলেন যে চিংড়ি, ট্যাংরা আর হচ্ছে বাইলে মাছ পাইছে, ঠিক আছে। এই নৌকা করে কিন্তু হচ্ছে পদ্মা নদীর মাঝিরা কিন্তু মাছ ধরে, যেমনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি মাছ এটা বাবা? ঘাউরো না কি যেন মাছ, যা ঘাইরা মাছ। আচ্ছা আচ্ছা, ঘাইরা মাছ। আর এগুলো হচ্ছে ইলিশের বাচ্চা, এটা হচ্ছে পরিপূর্ণ একটা ইলিশ মাছ, ঠিক আছে। এই ইলিশ মাছটা কত টাকা বিক্রি করবেন? গোটা কয়েক করে রুম না আমি আইনি তো আমি কইতে পারম না। এই ইলিশ মাছ কত টাকা বিক্রি করবেন? তাও 2500 টাকা হইব হেডে। 2500 টাকা। আচ্ছা আচ্ছা, 2500 টাকা হবে ইলিশ মাছ। আর এই মাছগুলা, এটা কি পাঙাশ ট্যাংরা বলে নাকি আবার? পাঙাশ ট্যাংরা বলে না? এগুলো কত টাকা বিক্রি করবেন এই ট্যাংরা? এগুলো আসতে হবে না, এগুলো 500-600 টাকা হইতে পারে। 500-600 টাকা হতে পারে। আচ্ছা, পাঙাশ ট্যাংরা 500-600 টাকা হতে পারে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু টাটকা পদ্মা নদীর মাছ। এই মাত্র পদ্মা নদী থেকে ধরে আনার পরে এই মৈনট ঘাটে এনে বিক্রি করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম টাটকা মাছ, এখানে কোনো ভেজাল মাছ পাওয়া যায় ভাই? না, ভেজাল মাছ কোনো পাওয়া ভেজাল মাছ না। পাওয়া যায় না, না? সব- পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী থেকে এনে এখানে বিক্রি করা হচ্ছে। সো ইলিশের আরো একটি হচ্ছে ঝুড়ি যাকে বলে, ইলিশের আরো একটি ঝুড়ি হচ্ছে চলে আসছে এই মৈনট ঘাটে বিক্রি হওয়ার জন্য। আর এগুলো সব এখন নিলামে উঠবে, তাই তো? আচ্ছা, এগুলো এখন নিলামে উঠবে। সো দেখা হচ্ছে। তো কাতলের পরে কিন্তু হচ্ছে কি মাছ ওটা? বাগার মাছ না? আচ্ছা আচ্ছা। সো দেখতে পাচ্ছেন কাতল মাছটা হচ্ছে 3500 টাকা হচ্ছে বিক্রি হবে। দেখতে পাচ্ছেন কাতল মাছটা 3500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। কাতল মাছটা 3500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ও, এই যে আর একটা কাতলা মাছ চলে আসছে, আর একটা কাতলা মাছ। টাকা 3500 কে টাকা 3500 পাঁচটা জায়গা আছে কিন্তু টাকা 35 টাকা 3500 টাকা 35 সেই মাছ, সেই
পাকা 35 নাই থাক থাক। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্রেতারা হচ্ছে এখানে প্রতিদিন ভিড় করে, কি পরিমাণ ক্রেতারা প্রতিদিন এখানে ভিড় করে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মৈনট ঘাট, 3500 টাকায় বিক্রি হয়ে গেল। এই আরেকটা কাতল চলে আসলো, ঠিক আছে, আরেকটা কাতল চলে আসলো।